নমস্কার, আমি আজকে একটা চপের রেসিপি নিয়ে এসেছি। আমি বানাবো মোচার চপ। তার জন্য নিয়েছি আমি আলু, সিদ্ধ করা আলু, মোচা সিদ্ধ করা, বেসন, রসুন, আদা, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ, হলুদ, আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। এবার আমি সিদ্ধ করে রাখা আলু আর সিদ্ধ করে রাখা মোচাটা একসাথে মেখে নেব। নুন দিয়ে দিলাম, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো পুরটা করার জন্য। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। যখন না একটু লাল লাল হচ্ছে আমি পেঁয়াজটা ভাজবো, আর একটু লাল করবো, বেশি কড়া লালও করবো না। করেই ভেজেছি এটা। এবার দিয়ে দেবো আমি আদা রসুন একসাথে, কাঁচা লঙ্কা আদা রসুন বেটে নিয়েছি। আদা রসুন চারদিকে খেতে বলে আমি একটু চিনি দিয়ে নিই, একবারে এইটুকু। তাহলে আর ছিটবে না, চিনিটা দিলে তাহলে আর ছিটবে না। এবার আমি দিয়ে দেবো হলুদ। এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো আলু আর মোচাটা যে মেখে রেখেছিলাম লবণ দিয়ে, সেটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে মশলা, আলু। খুব ঝাল দিতে গেছে, ওই জন্য কাশি হচ্ছে। একবার এইভাবে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তবে পুরটা যেন পাতলা না হয়, এই নাড়তে নাড়তে শক্ত হয়ে যাবে,
আটো আটো হয়ে যাবে তখন আমি নামাবো। কড়াই থেকে পুরটা উঠে আসছে, দেখুন বেশ আটো আটো হয়ে গেছে। চপের জন্য মোচার পুর রেডি। এবার নামিয়ে নেব। এবার বেসনটা গোলার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম একটু কর্নফ্লাওয়ার, বেসন, এবার দিয়ে দেবো আমি একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদটা কম হয়ে গেছিল বলে আর একটু হলুদ দিলাম, আর রং আনার জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দেবো জল। অল্প অল্প জল দিয়ে গুলবো। একটু জল যে আমার গোলা হয়ে গেছে। বেশি পাতলা গুললেও হবে না, আবার একদম মোটা করে গুললেও হবে না, এইভাবে গুলবেন। চপ ভাজার জন্য আমার বেসন গোলা রেডি। আমি চপের পুরটা আলাদা আলাদা করে রেখেছিলাম। এবার এগুলো একটা একটা করে শুকনো বেসনে কোট করে নেব। এবার আমি বেসনে ডুবিয়ে একটা একটা করে সব কটা চপ ভেজে নেব। দেখুন কি ফুলেছে চপগুলো। এই পদ্ধতিতেই যদি চপ বানানো যায় তাহলে বেশ ফুলবে আর মুচমুচেও হবে।